আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দৈনিক সুনামগঞ্জ খবরের এবং দৈনিক সুনামগঞ্জ পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব দৈনিক সুনামগঞ্জের খবর নিয়ে। দৈনিক সুনামগঞ্জ খবরের আজকের যে প্রধান যে সংবাদ শিরোনামগুলো, আমার ঠিক পিছনে আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি দৈনিক সুনামগঞ্জ খবরের স্ক্রিন। তো চলুন আমরা দেখি। প্রথমে আমি প্রথম যে সংবাদ শিরোনাম দৈনিক সুনামগঞ্জ খবরের প্রথম সংবাদ শিরোনামটি হচ্ছে পাঠ্য বই সংকট, সিলেবাস কমপ্লিটের শিক্ষার্থীরা। আপনারা জানেন সুনামগঞ্জ হাওর এলাকা, সুনামগঞ্জ জেলার এখনও আসলে অনেক জায়গায় আসলে বই শিক্ষার্থীরা পায় নাই, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এবং মাধ্যমিকের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এখন পর্যন্ত বই পাওয়া যায় না, সবগুলো বই পাওয়া যায় নাই। তারপরেই আছে আপনার ঠিক ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট অফিসার কারাগারে, দুর্নীতির দায়ে একটি মামলায় সেটেলমেন্ট অফিসার কারাগারে। এবং সারা বাংলাদেশ জুড়ে একটি আলোচিত নিউজ, সুনামগঞ্জের একটি আলোচিত নিউজ, যেটি সুনামগঞ্জের আজকের সবগুলো পত্রিকায় আসলে কভার করেছে। সেটি হচ্ছে কিষাণ চত্বর। এই কিষাণ চত্বর বাংলাদেশ জুড়ে সমালোচনা। কৃষকদের জন্য একটি কিষাণ চত্বর ছিল বিষ্ণুপুর উপজেলার চালবন পয়েন্টে। সেই কিষাণ চত্বরটিকে বা কারা ভেঙে ফেলেছে। তারপরেই আছে আপনার বুদ্ধিমান নাহিয়ান নামের একটি নিউজ, এবং মাঝখানে ছোটো করে দেওয়া আছে আপনার কিষাণ চত্বর ভাঙ্গার ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে আছে আপনার ঠিক নিচের দিকেই আছে আপনার হাওর রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই লাস্ট যে সংবাদটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফাগুনের আগেই ফুটেছে শিমুল। আমরা জানি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সবচেয়ে বড় শিমুল বাগানটি হচ্ছে জয়নাল আবেদিন শিমুল বাগান, যেটি তাহিরপুর লাউড়াগড়ে অবস্থিত। সেই তাহিরপুর লাউড়াগড়ের বর্তমান অবস্থান নিয়ে, চিত্র নিয়ে মূলত এই লাস্ট সংবাদ শিরোনামটি সুনামগঞ্জ খবরের প্রথম পেজের ঠিক ডান পাশে নিচ দিকে আসলে করা হয়েছে, ফাগুনের আগেই ফুটেছে শিমুল। তো প্রিয় দর্শক, এখন আমি সুনামগঞ্জে আরেকটি আলোচিত পত্রিকা দৈনিক সুনামগঞ্জের সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আবার পিছনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক সুনামগঞ্জ পত্রিকার ছবিটি। তো প্রথমে আমি আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো একটু আলোচনা করি। প্রথমেই সংবাদ শিরোনাম হচ্ছে আপনার টেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। তারপরে হচ্ছে সংস্কার প্রস্তাব নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। তারপরে হচ্ছে আমাদের আবারও রাজপথে নামা লাগতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এরপরেই আছে আপনার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার। তারপরে আছে আপনার সেই আলোচিত নিউজ কিষাণ চত্বর। কি দোষ করেছিল কিষাণ চত্বর? এই কিষাণ চত্বরটি নিয়ে আসলে দৈনিক সুনামগঞ্জ পত্রিকাও আসলে লিড নিউজ করেছে। আসলে কি দোষ করেছিল এই কিষাণ চত্বর? এটি তো আসলে কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল, কৃষকদের একটি প্রতিচ্ছবি ছিল। কৃষকরা আসলে জমিতে ধান বুনে রোদে আপনার কষ্ট করে, বৃষ্টিতে ভিজে, শীতে এবং গরমে তারা আসলে জমিতে কাজ করে। তো তাদের জন্য আসলে এই বিষ্ণুপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা জাদিদ মহোদয়, উনি আসলে এই শালবন পয়েন্টে এই কিষাণ চত্বরটি করেছিলেন। তো যাই হোক, এটি নিয়েও আজকে প্রত্যেকটি সুনামগঞ্জ জেলার যে পত্রিকাগুলো আছে, স্থানীয় পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলো নিউজ করা হয়েছে। আমরা সেটি নিয়ে আলোচনা করছিলাম আসলে কি দোষ করেছিল কিষাণ চত্বর। তারপরেই আমি আপনাদেরকে আরেকটি নিউজ দেখাই। ধর্মবাসা মধ্যনগরের 13টি সুইচ গেটের 11টি বিকল্প ঝুঁকিতে 4489 হেক্টর জমির বুড়ো বসা। এটি আসলে খুবই দুর্ভাগ্য একটি বিষয় কৃষকদের জন্য। আমরা যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আসলে প্রচুর পরিমাণে কৃষি জমি আছে, এবং জানেন আপনারা এই বৈশাখ
যে আপনার ধান, সেই ধান কিন্তু আসলে বন্যার আশঙ্কাই থাকে। তো এই যে আপনার সুইচ গেটগুলো আসলে 11টি বিকল, 13টি সুইচ গেটের মধ্যে 11টি বিকল, যেটি আমরা দেখতে পাচ্ছি দৈনিক সুনাম কণ্ঠের প্রধান হেডলাইন, ঝুঁকিতে 4489 হেক্টর জমির ফসল। তো অতি সত্বর অবশ্যই এই বিষয়ে যারা কর্তৃপক্ষ আছেন জরুরিভাবে এটির একটি পদক্ষেপ নেবেন। তারপরে সবশেষে দৈনিক সুনাম কণ্ঠের যে আপনার যে নিউজটি, যে সংবাদ শিরোনামটি, সেটি হচ্ছে ধানমন্ডি 32-এ দিনভর আয়নাগরের উত্তেজনা, পানি ছাড়া আসলে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।